পাহাড়ের বুকে সহজ সরল জীবনযাপন করছে মঙ্গলক্ষী দেববর্মা। তিনি স্বামী, সন্তানহীন একা নারী। জীবিকার অবলম্বন হিসেবে তিনি পাহাড়ি লতা, পাতা, শিকড়, বাকড় দিয়ে কবিরাজি চিকিৎসা করেন। মানুষ তার কাছে আসে, আর তিনি যতটা পারেন চিকিৎসা। ভালো হবে, রক্ত গ্যাস ভালো হবে, হাত পানি ভালো হবে, জন্ডিস, দাঁতু, সুতিকা, এরপরে এই জাদু মন্ত্র 24 দিন গ্যারান্টি, এই অর্ধঙ্গি খেয়ালাইছে এটা মানে 8 দিন গ্যারান্টি। কিন্তু অনেকেই তাকে নিয়ে মজা করেন, উপহাস করে। কেউ বলে তার চিকিৎসা বার্তাবাজি, আসলে কোনো রোগ ভালো হয় না। তিনি সরল মনা একজন মানুষ, যে যা বলে তাই বিশ্বাস করে না। কেউ যদি বলে অমুক তোমার নামে বলেছে তুমি ভাওতাবাজ, তখনই তিনি বিচার দিতে শুরু করেন। আমি যে কবিরাজ করতাম কত টাকা পাইলাম, কত টাকা পাইতাম হেঁটে লাগি কবিরাজ নাই বকর সকর তোমরা এই কিনে না এই 12 তারিখ 7 তারিখ এই নানি বাসি কইতে আছে আমার এটা কে লাগে ইয়ে করছে, বাধা দিতে। আমি যে কবিরাজ করিয়া খাইতে হয় এটা যদি বাধা দিতে আমার দিদিকে কেলে মারছে। তার বিচার হইব, বিচার তো বিচার কঠিন বিচার করলে তো হইব। হ্যাঁ, কঠিন বিচার হইব, মানে সুস্থ করিয়া সবলে আমি জানাইনি তারা এখানে কালকে সব জানাইছে আপনারে আপনি আপনার করে যাই। আর ওই দোকানে বাজারে যাইব, আমি স্বামীর বাড়ি বাজারে গিয়া একজন মানুষ আমার পরিচয় আছে হাতিয়া খাওয়াই, এরপরে ডিম দেয়, এরপরে টাকা দেয়, আর সবসময় ফোন করে এখানে হেসিয়াদি লাগবে। তুমি সাক্ষী রাখছো না? সাক্ষী লাগবো হইব। আজকে একটা জিনিস মানে এটার সমাধান করতে এটা একটা সময় লাগে না, এটা তো সময় লাগে। তার এই বিচার অনেক সময় আমাদের কাছে হাস্যকর মনে হয়, কিন্তু আসলে তিনি একজন সহজ সরল মানুষ। আমরা তাকে উপহাস না করে বাঁচতে দেই, কারণ তিনি এই পাহাড়ের সন্তান। তার জীবন আমাদের জন্য একটি শিক্ষা।